জ্যোতিষশাস্ত্র আর ভাগ্য গণনা এই সম্পর্কে যদি বলতে হয়, এখন এটা বেশ কমন পুরো পৃথিবীতে। আপনি পেপারটা খুললে দেখতে পাবেন বিভিন্ন নক্ষত্রের অবস্থান, মকর রাশি বা তুলা রাশি, এরকম রাশিচক্র, আর অনেক মানুষই এগুলো বিশ্বাস করে। যদি কেউ এসব নক্ষত্রের অবস্থান, রাশিচক্র আর জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করে, তাহলে সেটা হবে শিরক করা, তাকে বলা হবে মুশরিক। যদি কেউ মজা পাওয়ার জন্য পড়ে, অনেকে এরকম পত্রিকা উল্টাতে উল্টাতে রাশিচক্রের পাতাটা পড়ে ফেলল, তাহলে এটাও একটা পাপ। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কোনো গণকের কাছে যায় আর যদি তাকে বিশ্বাস করে, তার দোয়া কবুল করা হবে না 40 রাত। তাহলে ভাগ্য গণনা আর জ্যোতিষশাস্ত্রকে নিন্দা করা হয়েছে ইসলামে। আল্লাহ বলেছেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 90, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু নিশ্চয়ই মদপান ও জুয়া খেলা, ওয়াল আনসাবু ওয়াল আজলামু মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক স্বর, রিজসুম মিন আমালি শাইতান এগুলো সব শয়তানের কাজ। ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। এগুলো থেকে বিরত থাকো যাতে সফল হতে পারো। তাহলে ভাগ্য গণনা হচ্ছে শয়তানের কাজ, এটা থেকে বিরত থাকবো যাতে সফল হতে পারি। প্রশ্ন করা হয়েছে, মুসলিম হিসেবে আমাদের রাশি সম্পর্কে কি ধরনের আকীদা রাখা প্রয়োজন? প্রিয় দর্শক, জ্যোতিষ শাস্ত্র বিশ্বাস এবং রাশিচক্র পরীক্ষা করা পরিষ্কারভাবে ইসলামের শিক্ষা এবং বিশ্বাসের পরিপন্থী। কাজী অদৃশ্য এবং ভবিষ্যতের জ্ঞান একমাত্র আল্লাহরই রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, লাহু আলিমুল লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সকল কিছুর গায়েবের সংবাদ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই জানেন। যারা এই ধরনের অদৃশ্যের সংবাদ বলে, তাদেরকে পরিহার করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নির্দেশ দিয়েছেন। যে ব্যক্তি কোনো গণকের নিকট গেল এবং সে যা বলল সেটাকে বিশ্বাস করলো, সে ইসলামী শরীয়ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের সঙ্গে সে কুফরি করলো। মামুনুর রশিদ জানতে চেয়েছেন, ইসলামে রাশি বলতে কিছু আছে কি না, যেমন সিংহ রাশি, তুলা রাশি ইত্যাদি। ভাই মামুন, রাশি বলতে কোনো কিছু ইসলামে নেই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্যে যা লিখেছেন, মানুষের কি হবে না হবে, কি উপার্জন করবে না করবে, আল্লাহ তাআলা জানতে, সেটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন, বিধায় সেই অনুযায়ী সব কিছু হবে। এখন এই সমস্ত রাশি, আপনার তুলা রাশি, ইয়াদ রাশি, এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, এরকম কোনো ধারণা কোরআন হাদিস আমাদেরকে দেয়নি।